আসেনি আর একটা গাড়ি। গুড মর্নিং বন্ধুরা, আমরা দেখো সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি। মানে ফার্স্টে এসেছি কাটরা মসজিদ মুর্শিদ কুলি খানের কবরস্থানে। আর বছরে এসেছিলাম দেখতে, আবার এই বছর এলাম। আর বছর বোনেদের সাথে এসেছিলাম, আর এই বছর বন্ধুদের সাথে এসেছি। এখন সবাই চলে এসছে, সব গাড়িগুলো চলে এসছে। তো দেখো আমরা সবাই মিলে এখন যাচ্ছি দেখতে। তো আমার খুব একটা ইন্টারেস্ট নেই দেখার, কারণ আগের বছর দেখেছি তো, তাই জন্য আমার খুব একটা দেখার ইন্টারেস্ট নেই। দেখো সবাই আসছে। তো একবার দেখা হয়ে গেলে দেখবে খুব একটা আর তখন ইচ্ছা করে না। তাই বন্ধুদের সাথে এসছি বলে যাচ্ছি, সবাই মজা করতে করতে আনন্দ করতে করতে আসা, দেখা, গল্প করা, ওই জন্যই আসা। তো নতুন জায়গায় বেড়াতে তো ভালোই লাগে। তো যাই হোক, এক বছর দেখা হয়ে গেছে। কবরটা দেখে নি, দেখেলাম মুর্শিদ কুলিখার কবর। দেখেছো? এই যে এখানে কবর, এখানে কবর, আর ওপর দিয়ে আমরা হেঁটে এলাম কবরের ওপর দিয়ে। কবরের ওপর রাস্তা করেছে এই কারণে, যত ওপর দিয়ে যত লোক হাঁটবে ওনার পাপ খণ্ডন হবে, তাই জন্য ওপরে হাঁটার রাস্তা করেছে। এখানে তলায় মুর্শিদ কুলি খান তার নিজের মেয়েকে নিজে হাতে কবর দিয়েছিল, তাই পাপ খণ্ডনের জন্য ওনার কবরের ওপর দিয়ে হাঁটার ব্যবস্থা করা হয়েছে, যাতে পাপ যত লোক হাঁটবে পাপ খণ্ডন হবে। তো চলো এবার কাঠবাগান যাওয়া হচ্ছে। এখন আমরা কাঠগোলা বাগান এসেছি। কাটরা মসজিদ দেখা হয়ে গেল, এখন কাঠগোলা বাগান এসেছি সবাই মিলে। এতজন এসছি, 18 জন মিলে এসছি। তো কে কোন দিকে ঠিক করে খুঁজেই পাচ্ছি না, তাই জন্য দেখো একা একা। দেখেছো বাগানটা কত আম গাছ, কত গাছ ভর্তি। সব এসে গেছে, এবার যাই। মানে ঠিক মতো সবাই একসাথে হতে পারছি না। দেখো ঠান্ডার মধ্যে একদম গলা চাপা টাপা দিয়ে পড়ে আছি। এমনি যখন এখানে আসছি তখন ঠান্ডা লাগছে না, যেই আবার গাড়িতে উঠছি তখন হাওয়া। কি সুন্দর জায়গাটা, দারুণ। এখন গেট দিয়ে ভেতরটাই ঢুকে পড়েছি, একটা গাইড নেওয়া হয়েছে, তো উনি সব বলে দিচ্ছেন। তো দেখো এত সুন্দর জায়গাটা, এত ভালো লাগছে, ভীষণ সুন্দর। কিন্তু এর আগের বারও তো এসেছিলাম, তাই জন্য আর ভেতরে আমি বেশি যাব না। আর মাইকেল অ্যাঞ্জেলোর 5টা আঙুল নাকটা ভেঙে দেওয়া হয়েছে, কারণ খোলা ছিল। ছবি তুলতে এসে বদমাশি করে ভেঙে দেয়। বাধ্যই মালিক গেটটা লক করে দেয়, তাই গেটে তালা, সামনে হাঁটার পালা। গেটে তালা, সামনে হাঁটার পালা। ভালোই ভিড় হয়েছে দেখো, এত বড় এরিয়াটা তো, তাই জন্য ভিড়টা দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর ভিড় হয়েছে। এখানে মাছের মাছ মরলে পরে মাছের সমাধি দিত। দেখো এই গাছটার মাঝখানটা জানো তো পুরো চেরা আছে, ফাঁকা পুরো। ওখানে দাঁড়িয়ে সবাই ভিডিও করছে, আমিও একটু করলাম। এত সুন্দর লাগছে জায়গাটা। আমি আর ওরা সবাই এদিকে দেখো পেছনে গোলাপ বাগান, সবাই ওদিকে ঘুরতে যাচ্ছে। আমি বললাম আমি বসে থাকি একটু রিলস বানাবো। একটা জৈন মন্দির,
তো আমি আর যাইনি। मुझे तुम याद करना और मुझको याद आना तुम। मैं एक दिन लौट के आऊंगा ये मत भूल जाना। জৈন মন্দিরের ভেতরে ফটো তুলতে দিচ্ছে না, তাই আর আমি আর ভেতরে গেলাম না, বাইরে থেকে তোমাদের মন্দিরটা দেখিয়ে দিলাম। খুব সুন্দর মন্দিরটা, দারুণ দেখতে। তো জানোই তো ভেতরে সব জায়গা ফটো দেয় না তুলতে। তো এতক্ষণ বসে বসে রিলস বানাচ্ছিলাম, ওরা সবাই ঘুরে দেখছিল। আমার পা ব্যথা হয়ে গেছে, আমি একদম হাঁটতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। তো তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখান থেকে আর এক জায়গায় যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো এই বছরটা তোমাদের সবার খুব ভালো হোক, শুভ হোক। তো চলো, টাটা।